নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমিও ভালো আছি। চলো আজ তোমাদের ২ রকম মাছ রান্না করব, সেটাই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তো দেখো, এখানে পাবদা মাছ আর ছোটো ছোটো কাচকি মাছ নিয়ে এসেছিলো বাজার থেকে। সেটাই রান্না করব। দেখো, কাঠের উনানে যেহেতু আমি রান্না করব, এটা দুটো উনানে একসাথে জয়েন্ট করা, যে উনানগুলো হয় না পাইপ দিয়ে, সেই উনানে আমি এক পাশে ভাত বসিয়ে দিয়েছি আর এক পাশে দেখো যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর পাবদা মাছ দিয়ে জানো তো, সবসময় সর্ষে বাটা দিয়ে খাওয়ার চেয়ে মাঝে মধ্যে না একটু প্লেন পাতলা ঝোল করলেও কিন্তু বেশ ভালো লাগে। এখানে দেখো মাছগুলো আমি সব ভেজে নিলাম একটা একটা করে। তো পাবদা মাছটা খেতে বেশ ভালোই লাগে। তো সর্ষে বাটা তো খাওয়া হয়। তো এই দিন আমি রান্না করেছিলাম আলু বেগুন দিয়ে। বাগান থেকে ডাঁটা তুলে নিয়ে এসেছিলাম, গাছের বেগুনও ছিল। আর এই দেখো আলু। তো এই বেগুনটা বেশ না খেতে ভালো লাগে। এই বেগুনটা একটু লম্বা লম্বা, এগুলো বেশি হয়নি এবার। তো এই দেখো, কড়াইতে আমি তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর আলুগুলো না আগে ভেজে নেব, কারণ আলুটা একটু বড় বড় করে কেটেছি। তো তাই আলুটা আগে দিয়ে দিলাম। এবার আলুটা ভাজা হয়ে গেলে তারপরে আস্তে আস্তে সবজিগুলো দিতে থাকবো। আর এখানে মশলার মধ্যে আমি কাঁচা লঙ্কাটাই ব্যবহার করেছি। খুব বেশি মশলাপাতি আমি এখানে অ্যাড করিনি। তোমরা দেখতে পাবে। এ দেখো, জিরে আর কাঁচা লঙ্কাটা এখানে পেস্ট করে নিয়েছি। অল্প করে কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু জিরে আর একটু আদা দিয়েছি। আর দিয়ে দিলাম টমেটো বাটা। তো এই ছিল মশলাপাতির মধ্যে। আর হলুদ লবণ তো দিতেই হবে, সেটা ছাড়া তো তরকারি হবে না। এই প্লেন মশলাই বেশ ভালো লেগেছিলো সেদিন তরকারিটা খেতে। তো তোমরা যারা সর্ষে বাটা খাও, একবার প্লেন পাতলা করে রান্না করে দেখো, বেশ ভালো লাগবে। সবসময় সর্ষে বাটার চেয়ে হালকা পাতলা মশলা দিয়েও রান্না করে খেলে কিন্তু বেশ ভালো হয় এই গরমের জন্য। তো এই দেখো, মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি ডাঁটা আর আলু বেগুনগুলো দিয়েছিলাম। আর দেখো, লবণটা দিয়ে দিলাম, তারপরে দিলাম হলুদটা। তো দেখো কত সুন্দর কালার এসেছে। আর আমি কিন্তু কাঠের উনানে রান্না করছি, তোমরা বুঝতেই পারছো। তো আমার স্ট্যান্ডটা না ভেঙে গেছে, এই কারণে না ঠিক মতন ভিডিওটা নিতে পারছিলাম না। যাই হোক, তারপরে দেখো আমি বেগুন আর ডাঁটাটা দিয়ে দিলাম। তো এটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর আমি জল দিয়ে দেবো। দেখো, আমি কিন্তু কাঠের উনানে রান্না করছি, তোমরা কি বুঝতে পারছো? তারপর দেখো, সবজিটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি না জল দিয়ে দেবো। আর একটু না হালকা করে শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। দেখলাম কাঁচা লঙ্কা অল্প দিয়েছিলাম, তো এই জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। যাই হোক, তারপরে দেখো ভালো করে কষিয়ে নিলাম। তো এবার জল ঢেলে দেবো। তো তোমরা কেউ কি এইভাবে রান্না করে খাওয়াই? দেখো, প্রত্যেকের রান্না না আলাদা আলাদা ধরন। তোমাদের প্রত্যেকটা মানুষ, তুমি আমি বলেই না, পৃথিবীতে প্রত্যেকটা মানুষের রান্না একই রকম রান্না হবে, কিন্তু স্বাদ হবে বিভিন্ন, জানো তো? কারণ প্রত্যেকটা মানুষের হাতের এক এক রকম রান্না হয়ে থাকে। এই দেখো, জল দিয়ে দিলাম, তারপরে ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো। বেশ ভালো লাগে কিন্তু এইভাবে রান্না করলে। দেখো, মাছটা দিয়ে দিয়েছি, তরকারিটা সুন্দর ফুটে উঠেছে। কমপ্লিট কিন্তু আমার তরকারি। তো আমার বর তো বলেছিল খুব ভালো হয়েছে। তো তরকারিটা এবার গামলায় নামিয়ে নেব, হয়ে গেছে। আর একটু ঝোল রেখেছি, কারণ ছেলেমেয়ে একটু ঝোলটা দিয়েই ভাত খেতে চায়। মাছটা তো তেমন খায় না। দেখো, গামলায় ঢেলে নিয়েছি। বেশ টেস্টি হয়েছিল কিন্তু। তোমরা ওইভাবে একটু বানিয়ে দেখো। তোমরা আমার থেকে হয়তো ভালোই পারবে, কিন্তু আমি অত ভালো পারি না। আমি যেটুকু পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো, ছোটো মাছ। আর আমার এই ছোটো মাছটা খেতে না এত ভালো লাগে, তোমাদের বলে বোঝাতে পারবো না। দেখো, ছোটো মাছগুলো ভেজে নিলাম, তারপরে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। আর এই সর্ষের তেল গরম করে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এই দেখো, এই মাছের এই যে সবজি কাটাটাই মেন। এত সরু সরু করে সবজি কেটেছে না, আলু বেগুন ডাঁটা, এটাই মেন। এবার তারপর সবজিগুলো কড়াইতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর লবণ হলুদটা দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে এটা দিয়ে না আমার ভাত খাওয়া যাবে, আমার আর কিচ্ছু লাগবে না। এটা আমি বেশ ভালো খাই। এটা দিয়ে কিন্তু এরকম সবজি কেটে বেশ আমি শুটকি মাছ রান্না করি, বেশ ভালো লাগে। তো দেখো, সবজিটা থেকে জল ছেড়ে দিয়েছে। তো ঢেকে ঢেকে আমি একটু কষিয়ে নিলাম। আর রান্না হয়েই এসেছে, তোমরা বুঝতে পারবে। চচ্চড়িটা হয়ে গেলে আমার হয়ে যায়। তো দেখো, তারপর না মাছটা দিয়ে দিলাম। সবজিটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছটা দেবো। এবার হালকা একটু চাপা দিয়ে রাখবো, তারপরে নামিয়ে নেব। তো রেডি আমার আজকে গুঁড়া মাছের চচ্চড়ি আর পাবদা মাছের ঝোল। কেমন লাগলো?